আমি কি ফোনটা তো লইলো মো দিনারে ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাও। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এইটা ছিল ফুপুদের বাসায় বেড়াতে যাওয়ার তৃতীয় দিন। তো আমরা সবাই সেদিন বের হয়েছিলাম মোয়াপুদের বাসায় যাওয়ার জন্য। সেদিন মোয়াপুদের বাসায় যাওয়ারও কোনো প্ল্যান ছিল না, মোয়াপু অনেক ইনসিস্ট করলো, দেন চাচি এসে আমাদের সবাইকে ইনভাইট করে গিয়েছিল। তাই এটাও একটা সাডেন প্ল্যান করে সবাই সেদিন গেলাম মোয়াপুদের বাসায়। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে একটা দুর্লভ দৃশ্য দেখতে পারলাম। দুই জানি দুশ্মন একে অপরের সাথে পুষ্প বিলাসিতা করছে আর কি। আমি কি ফোনটা তো লইলো মো এই জিনিস কয় চাকার আর কোন শোরুমে পাওয়া যায়, প্লিজ শুভ ভাই আমাদের ঠিকানাটা দিয়ে দিও। একটু গ্রান্টটা নাও তো, আবার একটু গ্রান্টটা নাও না, হাঁটো হাঁটো। আমার মেয়ে এখানে একটা বেলি ফুল গাছ পেয়ে বেলি ফুল নিয়ে ঘ্রাণ নিতে নিতে আর কি যাচ্ছিল। তো সবাই মিলে মেইন রোডের দিকে যাচ্ছি। এই যে আমাদের তাসু ফুপু, সেদিন প্রচুর গরম ছিল, আমাদের দেখেই বোঝা যাচ্ছে এক একজনের অবস্থা। এরপর এক এক করে 3টা অটো আমরা নেই, 3টা অটোতে সবাই মিলে উঠে দেন রওনা হয়ে যায়। আমি আর সাহেব একটা প্ল্যান করছি। কি প্ল্যান? দিনারে ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাও। এই তো সবাই মোয়াপুদের বাসায় পৌঁছে যায়। এটা মোয়াপুর রুম থেকে ভিউ ছিল, বা জানালা দিয়ে খুব সুন্দর একটা বাতাসও আসতেছিল, খুব ভালো লাগছিল। আমি 2 টুকরা করে দিতেছি, ঝগড়া করিস না তোরা। চিনতেছে না কেন? কি হলো? কি হলো? কি হলো? যুদ্ধ শেষ। এটা এটা কি করতে গিয়েছে জানো? এটা পাট খেতে গিয়েছে। আর এইদিকে বাসায় যাইতে না যাইতে ওদের দুই বোনের মারামারি শুরু হয়ে গেছে এক জিনিস নিয়ে। শান্তাপু ওদের দুইজনকেই বুঝাইতেছিল, কিন্তু আমার মেয়ে নাছর বান্দা, সবাইকে বোঝানো গেলেও ওকে বোঝানো যায় না। এখন টুনা আর টুনি রান্না করেছে। রান্না করলো কি কি রান্না করেছে জানো? রোস্ট আর পোলাও, সাথে ইলিশ মাছ ভাজা। এখন ওরা যাবে, বুঝছো? মেও 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 করে এখানে সুইমিং পুল, ওই যে আমরা গেলাম যে ওই সুইমিং পুল, এখানে ঢুকে শুনতেছেন শান্তার ফাচুকি গল্প? এগুলোই করে ও সারাদিন, এমন আবল তাবলি বকতে থাকে। ও যে কি বলে নিজেও বুঝে না। আমার মেয়েরে থামানোর জন্য ও কত রকমের আওলা ঝাওলা যে বকলো। ওর ফাচুকি কথা শুনতে শুনতে মোয়াপু আমাদের খাবার দাবার এনে দিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই এত সুন্দর একটা জায়গায় ঘুরতে চাই, বাট স্পেশাল থ্যাঙ্কস টু মোয়াপু। মোয়াপু আমাদের সাজেস্ট করছিল যে চলো তোমরা এই জায়গাটায়। জায়গাটার নাম ছিল সুজন হাউজিং, বাট এত সুন্দর ছিল জায়গাটা, ওই দিনটাই এত গরমের ভেতর আমাদের সবার অনেক ভালো লেগেছিল। এইখানেও যাওয়ার জন্য এক এক করে 3টা অটো আমরা নিয়ে নিই, সবাই একসাথে রওনা হয়ে যাই। আর এই জায়গাটা ছিল সুজন হাউজিং এর ভেতর, হচ্ছে একটা ফুড কোর্ট টাইপের। ওখানে নর্মাল ফাস্ট ফুড আইটেমগুলো পাওয়া যায় আর কি। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। আর আমরা যেই টাইমে ওখানে গিয়ে পৌঁছেছিলাম, টাইমটা ছিল সানসেট। দেখেন কি সুন্দর লাগতেছে না? গরম ছিল প্রচুর ভাই, এত গরম আমার মনে হয় এই বছরের মধ্যে আর এত গরম পড়ে নাই। ওই 2-3 দিন যে গরম লাগছে, বাট সবাই একসাথে থাকার কারণে আর জায়গাটা তো সুন্দর হওয়ার কারণে আমাদের কাছে আর কি গরমটা এরকম ফিল হয় নাই। এখানে মা মেয়ে দোলনা পেয়ে একটু মনের সুখে দোলও খেয়ে নিচ্ছিলাম আর কি। আর এখানে আমি, মোমাপু আর মালা আমরা চলে যাই খাবার দাবার অর্ডার করতে। আমরা হালকা পাতলা স্ন্যাক্সই খেয়েছিলাম। তুমি এটার ভিতরে ঢুকবা? ঠান্ডা আছে, একটু দেখো এটার ভিতরে ঢুকলে আমি অনেক মোটা হয়ে যাবো।
আর হ্যাঁ ভাই, শান্তাপু যেখানে বাচ্চা পার্টি সেখানে ও সারাদিন নিজের দুইটাও রাখে আর আমারটাও ওকে এত পছন্দ করে, এত ভালোবাসে, মানে ওকে ছাড়া কিছুই বোঝে না ও সামনে থাকলে। এই যে আমি একটু হালকা ঢং টং করছিলাম আর কি, আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে সেদিন কি পরিমাণের গরম ছিল। আর এখানে আমার মেয়েকে তোহা কি যেন একটা বুঝ দিতেছিল জানি না। তো এখানে সবাই খাওয়া দাওয়া আড্ডা শেষ করে বাসায় চলে যাওয়ার পর ফুপু দেখে আমাদের জন্য গাছ পাকা কাঁঠাল কেটে রাখছে, চা বানায় রাখছে। দেন সবাই একসাথে চাটা খেয়ে আবার রওনা হয়ে গেলাম রাতেই শান্তাপুর বাসার উদ্দেশ্যে। সবাই আবার মানে বরিশাল্লা খেতার গাট্টি সবাই চলে গেলাম গাট্টি বসকা নিয়ে শান্তাপুর বাসার উদ্দেশ্যে। আস্তে আস্তে বাসায় যাওয়ার পথে আমরা ডেউয়া ফল পেয়েছিলাম। এই ফলটা কে কে চেনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো রাতের খাওয়া দাওয়া, রাতের ক্লিপটা আমি নিতে পারি নাই, বাট খাওয়া দাওয়া এত মজার ছিল। শান্তাপু অনেক রকম ভর্তা করছিল, খুব মজা লাগছিল। আর সেদিনই তাণ্ডবের পাইরেসি হয়েছিল আর আমরা সবাই তাণ্ডব দেখতেছিলাম। আর শান্তাপু এই ফাঁকে আমাদের সবার জন্য রাতের স্ন্যাক্স রেডি করছিল। এখানে বিফ শিক কাবাব বানাইছে ও, দেন আমার জন্য আলাদা করে ও খাসির শিক কাবাব ওইটা বানাইছে। রাতের 2টা বাজে আমাদের জন্য সে চাও বানাইছে। আর শান্তাপুর হাতের চা মানে একবার যে খায় বারবার চায়। এর পর দিন দুপুরবেলা শান্তাপু আমাদের জন্য আরও অনেক মজার মজার ডিশ রান্না করেছিল। সেদিন ছিল মাছ ভাজা, গরুর মাংস ভুনা, খাসি ভুনা, দেন আরও কি কি যেন ছিল আমার মনেও নাই, কি একটা যেন ভাজিও করছিল, আর শান্তাপুর হাতের স্পেশাল ডাল। তো মানে জম্পেশ একটা খাওয়া দাওয়া দিয়েছিলাম আমরা দুপুরবেলা। যদিও দুপুর হয়েছিল আমাদের বিকালে। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করতেছিলাম আর এই যে এদের দুষ্টামি শুরু। আমাদের বাচ্চাগুলো না সবাই একসাথে হলে খুব আনন্দ পায়, ওরা ওরা ওদের মতো খুব সুন্দর করে এনজয় করে, খুব ভাল লাগে দেখতে। মাগরিবের পর আমরা শান্তাপুর বাসা থেকে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে, এরপর সবাই বাসায় চলে আসি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই। আবার কান্না কর। করে না তারপরে মন করে